কোন সংবিধানকে আপনি সমুন্নত রাখবেন? যে সংবিধান লঙ্ঘন করে আপনি ক্ষমতা আসলেন সেই সংবিধানকে? যে আসলে সংবিধান জিনিসটা কি, এটা কি মানার জন্য নাকি অমান্য করার জন্য? কেন করে না? সংবিধান কি গণপ্রতিষ্ঠানের কোনো অপশন রাখে না? সংবিধান কি বিপ্লবের কোনো অপশন রাখে না? যে ঘটনা আমাদের পুরো জাতিকে পরিবর্তন করে দেয়, পুরো জাতির আকাঙ্ক্ষাকে ধারণ করে, সেই বিষয়টা সংবিধান ধারণ করে না, তাহলে এটা কেমন সংবিধান হলো? আমি এই জিনিসগুলো আমি বলতে চাই। ৭১-এর মুক্তিযুদ্ধ সেটা কি সংবিধান অনুসারে হয়েছিল? অথবা ৫ই আগস্ট যে শেখ হাসিনা পালিয়ে গেল, প্রধানমন্ত্রী লেজ গুটিয়ে পালিয়ে গেলেন, এটা কি সংবিধান হয়েছিল? তাহলে যে জিনিসটাকে আমরা সংবিধান বলছি, যে এটা আমাদের পুরো জাতিকে দিক নির্দেশনা দিবে এবং যা যা করতে হবে এই অনুযায়ী আমরা করব, এটা তো আমরা করলাম না। তাহলে সংবিধান লঙ্ঘন করাটাই কি সংবিধানের সর্বোচ্চ প্রয়োগ? এই জিনিসটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না, আমি ভালো বুঝি না ভাই। আমি খালি প্রশ্নগুলি করছি, কারণ আমরা তো বেসিক্যালি সাংবাদিকতা করেছি, মানুষকে জ্ঞান দিতে পারি নাই, আমরা হলো গিয়ে প্রশ্ন করতে পেরেছি। এই প্রশ্নের জবাবটা আমি কিন্তু খুঁজতেছি। আমাদের যে নতুন সংবিধান হবে, নতুন সংবিধানের কথা বলা হচ্ছে, সংস্কার করা হবে সংবিধান। প্রথম বললো সংস্কার করা হবে, তারপর বললো পুনর্লিখন জরুরি। আবার যিনি পুনর্লিখন করতে চান, যে সংস্কারের যে কমিশনের প্রধানই আবার একটা মতবাদ ধারণ করেন, উনি নিজেই বলতেছেন যে সংবিধান পুনর্লিখন করতে হবে। তো এখন উনি যে কমিশনটা করবেন, এই কমিশনে যদি কেউ বলে যে না ভাই পুনর্লিখন করার দরকার নেই, সংস্কার করেন, তো উনি কমিশনের চেয়ারম্যান নিজেই তো একটা পক্ষ। তো যে ভদ্রলোক নিজেই একটা পক্ষ, উনি কি করে একটা কমিশনের প্রধান হন, এটাও কিন্তু আমার কাছে ক্লিয়ার না। এবং যদি উনি প্রধান হন, ধরলাম উনি নিজের সিদ্ধান্ত, উনি সবার আগে কিন্তু সংবিধান নিয়ে সবার আগে উনি একটা থিওরি দিয়েছেন যে এটাকে পুরোটাই লিখতে বাদ দিতে, সব বাদ দিয়ে নতুন করে লিখতে হবে। তাহলে যদি আপনি নতুন করে লিখেন, তাহলে আমাদের যে সংবিধান আছে এখন ওইটার ভুল ভ্রান্তি ধরে আর কি লাভ? ওটা তো থাকবেই না, উনি তো নতুন করে লিখবেন, আবার উনি চেয়ারম্যান হয়ে গেলেন। তো এই সমস্ত বিষয়টা আমার মতো সাধারণ মানুষের মাথার উপরে দিয়ে যায় আর কি, আমাদের অ্যান্টিনায় ধরে না, তো আমরা কনফিউজ হয়ে যাই। তো আমার খালি একটাই কথা, যে এমন একটা সংবিধান আপনি করুন, অথবা আপনার করা উচিত আমাদের দেশের এই সময়। এখন তো ধরেন আমরা সব কিছুই তো সংবিধানের বাইরে করি, আবার সংবিধানের বাইরে যে করলেন, আবার সংবিধান অনুযায়ী শপথও নিলেন, আবার সেই শপথে বললেন আপনারা সংবিধানকে সমুন্নত রাখবেন। কোন সংবিধানকে আপনি সমুন্নত রাখবেন? যে সংবিধান লঙ্ঘন করে আপনি ক্ষমতা আসলেন সেই সংবিধানকে? এই সমস্ত প্রশ্নের কিন্তু কোনো জবাব আমি বুঝি না। তো সমস্যাটা হলো কি, আমাদের এখন ভাব দেখে মনে হচ্ছে সংবিধান বলতে আমরা এমন একটা গ্রন্থকে বলি যে গ্রন্থকে মানার কোনো দরকার নেই, এবং যত না মানবেন তত আপনি আরামে থাকবেন। তো এটা কেমন, আমি কিন্তু জিনিসগুলি ক্লিয়ার না। আমাদের এখানে বিজ্ঞজন আছেন, এখানে অনেক আইনজীবী দেখতেছি, ব্যারিস্টার দেখতেছি, ওনারা যদি এগুলো আমাদের কাছে ক্লিয়ার করেন, আমরা একটু জ্ঞানপ্রাপ্ত হই আর কি, আমরা বুঝতে পারবো যে আমরা কোন দেশে বাস করছি এবং সামনে কোন দিকে যাচ্ছে। এখানে অবসরপ্রাপ্ত বিচারপতিও দেখছেন কয়েকজনকে। তা আমি ওনাদের কাছ থেকে এই সম্বন্ধে জানতে চাই যে আসলে সংবিধান জিনিসটা কি, এটা কি মানার জন্য নাকি অমান্য করার জন্য? আর যদি মানি, সেই মানাটা আমার জীবনে কতটুকু অংশ জুড়ে থাকবে?